আজকে বাড়ির সবার রিকোয়েস্টে আমি দই বড়া করেছিলাম। তো ভাবলাম কেন না দই বড়া যখন করছি আপনাদের সাথে শেয়ার করি যে আমার এই দই বড়াটা করতে কী কী লাগছে। একদম পুরো ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটা করেছি আর খুব সহজে এটা করা যায়। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি ঢেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর বেকিং সোডা দেব, দিয়ে খুব ভালো করে এটাকে ফেটাতে হবে হাত দিয়ে। খুব যত ফেটাবেন দই বড়াটা তত সফট হবে আর খুব সুন্দর ফুলবে এটা। আর তার সাথে আমার মেনলি লাগবে তেঁতুলের চাটনি। তার জন্য আমি এখানে যে বাটিতে তেঁতুল নিয়ে নিয়েছি, খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে বড়াগুলো ভেজে নেব। আমি এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভেজে নিচ্ছি, উল্টে দেব। আর গ্যাসটাকে খুব লো ফ্লেমে দিয়ে এগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেম থাকলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। সেই জন্য খেয়াল রাখতে হবে যে আঁচটা কমিয়ে এগুলোকে ভাজা, তাহলে ভিতরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে থাকবে। এবার এগুলোকে আমি ভাজা হয়ে গেছে দেখুন, এগুলোকে আমি এবার তুলে নেব। নিয়ে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে রেখে দেবো। এগুলো কিন্তু ঠান্ডা জলের মধ্যে ভেজে ভেজে তুলে রাখতে হবে। এই যে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আবারও। আমি আবারও একই প্রসেসে আরও কয়েকটা বড়া আমি আবারও ভেজে নিচ্ছি। এরপর এগুলো ভাজা হয়ে গেছে। আমি এই যে এগুলোকে 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি আমি কোনো চাট মশলা রেডিমেড ব্যবহার করব না। আমি একটা ভাজা মশলা করে নেব। শুকনো ফ্রাইং প্যানে আমি একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে আমি দিয়ে দিলাম। এবার এটা হালকা ভেজে নেব আমি। এটা হালকা ভাজা হয়ে গেলে এটাকে আমি শিলের উপর দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। এবং আবারও ফ্রাইং প্যানটা দিয়ে দেবো। দিয়ে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। ওই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ওই পাল্পটাকে, এবার তেঁতুলের চাটনিটা আমাকে করে নিতে হবে। যে পাল্পটা আমি ঢেলে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর খুব সামান্য, যেহেতু তেঁতুলের চাটনি খুব টক হবে, সামান্য আমি চিনি অ্যাড করব এখানে। যদি চিনি না দেন কেউ নাই দিতে পারেন, স্কিপ করে যাবেন চিনিটাকে। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এটা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর যেহেতু জলের মধ্যে এটা ভিজিয়ে রেখেছিলাম, হালকা হাতে এটাকে চিপে জলটাকে বার করে নিতে হবে যখন আপনি খাবেন বা কাউকে দেবেন। দই বড়াটা পুরো রেডি করে, আর ভীষণ সফট হয়েছে দই বড়াগুলো, দেখতে পেলেন আমি দেখালাম একটা চিপে। এরপর আমি এর মধ্যে দই দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে, আমার কাছে সেও ভাজা ছিল না যে কারণে আমি এখানে ভুজিয়া ব্যবহার করেছি। আমি এরপর ভুজিয়া দিয়ে দিচ্ছি। এরপর যে আমি তেঁতুলের চাটনিটা করে রেখেছিলাম, এরপর তেঁতুলের চাটনিটা আমি দেব। যে যেরকম টক খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এরপর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা মশলার গুঁড়োটা এর উপর দিয়ে ছড়িয়ে দেব।
রেডি হয়ে গেছে দই বড়া। এটা বাড়িতে করে খাবেন, ভীষণ সুন্দর হয় আর ভীষণ সফট হয় এটা।